ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দির দল, আমি মালিক আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করবে এমন যেই ভয় করলে তোমরা সব গুনাহ থেকে বাঁচতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি। কেন করি? কিসের জন্য করি? বলে একমাত্র আমার মালিকের ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে যে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা আসেনি? আর আওয়াজ দিয়ে বলেন আসেনি? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা সব কিছু সব জায়গায় আল্লাহ পাক দেখেন। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক রাতের বেলায় যেমন দেখেন, দিনের বেলায়ও তেমন দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা নাই। এজন্য আল্লাহকে আমরা ভয় করব, যেমন ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে যখন তাদের কানের মধ্যে আজানের আওয়াজ চলে আসছে, তারা দুনিয়ার কোনো কাজ করতে পারে নাই। ঠিক কিনা? আজানের শব্দটা যখন কানের মধ্যে আসছে, তারা দুনিয়ার সব কাজগুলোকে পিছনে ফালাইয়া দিয়া একমাত্র আমার মালিকের কুদরতি পায়ে সিজদায় লুটাইয়া পড়ার জন্য মসজিদে চলে গেছে। ঠিক কিনা? আল্লাহু আকবার। এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বড়, দুনিয়ার কোনো কিছু আল্লাহর উপরে নয়। আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড়, আমার মালিক সবচেয়ে বড়। আমার কাজ আমার কাছে বড় না, আমার ব্যবসা আমার কাছে বড় না, আমার দুনিয়ার কোনো কিছু আমার কাছে বড় না। আমার কাছে একমাত্র আমার আল্লাহই সবচেয়ে বড়। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই বান্দাটা আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনজন বান্দা, যুবক তিনজন বান্দা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনজন বান্দা যুবক আল্লাহ তাআলার কালিমা পড়ে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। এই খবরটা যখন জালেম বাদশার কানের মধ্যে পৌঁছাইয়া গেল, ওই বাদশা শুনতে পারলো তার রাজ্যের মধ্যে তিনজন যুবক, তারা তাকে রব বলে স্বীকার করে না, তারা তাকে মানে না, তারা তাকে আল্লাহ বলে স্বীকার করে না। তারা একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর উপরে ঈমান এনেছে। এই জালেম বাদশা তিনজন যুবকের কথা শুনে তাদেরকে গ্রেফতার করার জন্য সৈন্যবাহিনী পাঠাইয়া দিলেন। আল্লাহর বান্দা তিনজন যুবক রাষ্ট্র থেকে পালাইবার জন্য রাতের অন্ধকারে যখন রওয়ানা, ওই আল্লাহর বান্দারা রাতের গভীরে রওনা দিয়ে দিছে। সূর্য ওঠার আগে আগে সীমানা অতিক্রম করতে পারে নাই, ধরা পড়ে গেছে। তিনজন যুবক আল্লাহর বান্দারা যখন সৈন্যবাহিনীর হাতে ধরা পড়ে গেল,
তারা রাজার দরবারে নিয়ে যখন তাদেরকে হাজির করলো, বাদশাহ তিনজন যুবককে ডাক দিয়া বলতাছে, ও যুবক, তোমরা কত সুন্দর সুদর্শন তিনটা যুবক ভাই, তোমরা আমাকে কেন রব বলে স্বীকার করো না? আমি তো তোমাদের দেশের রাজা, আমি তো সব কিছু করি, আমি তো সকলকে খাওয়াই, আমি তো মানুষকে জীবন দেই, আবার মানুষকে মৃত্যু দেই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা তিনজন যুবক ডাক দিয়া বলল, না না, আমাদের সৃষ্টিকর্তা একজন রব, যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক। কি? আরো জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা। ওই তিনজন যুবক, তিনটা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে এমন ঈমান মজবুত করলেন, আল্লাহকে এমন ভাবে ভালোবাসলেন, ওই তিনটা যুবকের উপরে অনেক শাস্তি প্রয়োগ করা হলো। সর্বশেষ বাদশা ডাক দিয়া বলতেছে, যুবক, তোমাদের তিনটা ভাইকে কিন্তু গরম তেলের মধ্যে ফালাইয়া হত্যা করা হবে, এখনো সময় আছে, তাড়াতাড়ি আল্লাহর উপরে ঈমান ছাড়ো, কালিমা ছেড়ে দাও, আমাকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান আনো, আমার কথা মানো। যদি আমার কথা মানো, তোমাদেরকে আমি সুন্দর বাড়ি দিয়ে দিব, নারী দিয়ে দিব, টাকা পয়সা সব কিছু দিয়ে দিব, তোমরা আমার কথা শোনো। আল্লাহর বান্দা তিনজন যুবক, ঈমানের পাওয়ার এত বেশি, আল্লাহর বান্দা তিনজন যুবক বলতেছে, না না, তুমি আমাদেরকে যতই লোভ দেখাও আর যতই কিছু দাও না কেন, আমরা যে আল্লাহর উপরে ঈমান আনছি, ওই আল্লাহর থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটব না। ঈমানের পাওয়ার। আজকে আমাদের ঈমান তো দুর্বল ঈমান, কচু পাতার পানির মতো, যে কোনো মুহূর্তে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান, যেই মুসলমানিত্ব আমাদের পরীক্ষা দেওয়ার আগেই ফেল, ঠিক কিনা? পরীক্ষার হলে যাওয়ার আগেই আমরা ফেল করে বসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছিলেন। কিছুদিন আগে কোভিড-19 গেছিল, কথা আছে, মনে আসেনি? এমন একটা পরীক্ষা আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা দিয়েছেন, বান্দাকে দেখাইছে, বান্দা দেখ, আমি আল্লাহ চাইলে একটা অসুস্থ দিয়া গোটা পৃথিবী স্তব্ধ করে দিতে পারি। আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশকে এমন ভাবে ঝাঁকুনি দিতে পারি, গোটা বাংলাদেশের সব মানুষগুলো আমার এই 2-3 মিনিট, 2-3 সেকেন্ড, 5 সেকেন্ডের ঝাঁকুনিতে তারা বেহুশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, ওই আল্লাহ রব্বুল আলামিনের উপরে তিনটা যুবক এমন ভাবে ঈমান আনলো, বাদশা হাজারো চেষ্টা করে যুবকদেরকে ঈমান থেকে দূরে সরাইতে পারলো না। এবার বাদশা তার সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়া বলতেছে, বিশাল একটা ড্যাগের ব্যবস্থা করো, তার মধ্যে তেল দাও, আগুন দিয়া জ্বালাইয়া দাও। আগুন দিয়া যখন জ্বালাইয়া দিল, ওই ড্যাগের তেলগুলো টকবক টকবক করতে থাকলো। প্রথম বড় ভাইটাকে ধরে ওই তেলের মধ্যে নিক্ষেপ করিয়া দিল। আল্লাহর বান্দা যুবক যখন তেলের মধ্যে নিক্ষিপ্ত হলো, সাথে সাথে গোশত আর হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক বাকি দুইটা ভাই চোখের সামনে ভাইয়ের এই মৃত্যু দেখে তাদের দিলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চোখ দিয়া পানি বের হইতে শুরু করে দিল। ওই ভাইয়েরা কেমন যেন তেলের মধ্যে তাকাইয়া দেখে,
তাদের বড় ভাইটা মরে নাই, সে যেন জান্নাতের বাগানে ফুলের সাথে খেলা করতেছি। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে। বালে খাওয়ার পর থেকে এই পর্যন্ত বয়স যদি 60 বছর হয়, 50 বছর হয়, জীবনের দিকে চক্ষুটা বন্ধ করে তাকাইয়া দেখো, তোমার আমার জীবনে নেক আমল বেশি নাকি গুনাহ বেশি? যদি আপনার আমার জীবনের মধ্যে গুনাহ বেশি হয়, তাহলে তো সব সময় দিলের মধ্যে ভয় আর চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনের হাসরের ময়দানের ভয় আজকে আপনার আমার মধ্যে নাই রে বাবা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, দুনিয়ার থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এমন সাহাবায়ে কেরাম 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, এই 10 জনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর রাসূলের এমন একজন বন্ধু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে মসজিদে নববীর মধ্যে বসে বসে গুনগুন করে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। মায়ার নবী আমার ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে নবী যখন ঘর থেকে বের হইলেন, নবী ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইয়া নবী দেখেন নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর কান্না করতেছে। আবু বকর যখন মোনাজাত শেষ করে বের হলো, মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি তো একজন জান্নাতি মানুষ। ও আবু বকর, কেন আপনি কান্না করতেছেন? আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকর ডাক দিয়া বলল, মায়ার নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে, আবু বকর তোর জীবনের কোনো আমল আমার কাছে পছন্দ হয় নাই, আমার জান্নাতের টিকিট আমাকে ফিরাইয়া দে, আমি আবু বকরের তখন কি অবস্থা হবে? মায়ার নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু বকর কেন কান্নাকাটি করে? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও নবী আমার, আপনার জবানের কথা আপনি বলেছেন হাসরের কঠিন ময়দানটা এমন ভয়াবহ পরিস্থিতি হবে, হাসরের ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে থাকবে। ওই হাসরের কঠিন ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মায়ের পরিচয় দিবে না। যে মা সন্তানকে এত কষ্ট করে বুকে পিঠে করে লালন পালন করে মানুষ করছে, পৃথিবীর মধ্যে মানুষ সব কিছু থেকে মাকে বেশি ভালোবাসে, মাকে বেশি মহব্বত করে, সব জায়গার থেকে মায়ের বুকের মধ্যে, মায়ের আঁচলের নিচের স্থানটাকে দুনিয়ার মধ্যে সব থেকে নিরাপদ মনে করে। কথা বলেন ঠিক কিনা? সেই মা ও হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দান কায়েম করে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও হাসরবাসী, আজকের এই হাসরের ময়দানের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ তাআলা নিজে আবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আজকের হাসরের ময়দানের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। ওই হাসরের কঠিন ময়দানে বাবা একটু চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করিয়া দেখো, হাসরের কঠিন ময়দান কি ভয়াবহ পরিস্থিতি হবে রে বাবা। যে হাসরের ভয়াবহ পরিস্থিতি আমার মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পেরেশান, সব মানুষগুলো ছটফট করতে থাকবে। আল্লাহ তাআলা এই সূর্যকে ডাক দিয়া বলবে, ও সূর্য, আজকে তুমি জমিনের মধ্যে নেমে আসো। এই সূর্যটা বাবা কত দূর থেকে আলো দেয়, সূর্যের 12টা মুখ, একটা মুখ জমিনের মধ্যে আর বাকি মুখগুলো আসমানের দিকে উঠানো। ওই একটা মুখের আলো তুমি আমি সহ্য করতে পারি না। কি ভয়াবহ কঠিন পরিস্থিতি হইয়া যায়। সেই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, সূর্য জমিনের মধ্যে নেমে আয়। 9,30,00,000 মাইল দূরে সূর্য, এত দূরের সূর্য আল্লাহ তাআলা কত বড় করে বানাইছে, বলে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। এই সূর্যটা অর্ধ হাত উপরে এলে এসে যাবে, এই জমিনের অর্ধ হাত উপরের মধ্যে থাকবে। ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলো পেরেশান হতে থাকবে, মানুষগুলো ছটফট করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে সবাই বাঁচার জন্য দৌড়াইয়া আদম নবীর কাছে চলে যাবে, গিয়া বলবে, ও নবী আমার, আজকের হাসরের ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ করে। আজকে হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না গো নবী। হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি। আদম নবী বলবেন, আজকে আমি কিছুই করতে পারবো না। আদম নবী ইয়া নাফসি করবে, মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, অর্থাৎ সব নবীগুলো পেরেশান হয়ে থাকবে, শুধু নিজের জন্য পেরেশান থাকবে, নিজে আজকে হাসরের ময়দানে কি অবস্থা হয়। কিন্তু আপনার আমার মায়ার নবী, যেই নবী আপনার আমার 63 বছর হায়াতের জিন্দেগিতে আমার মায়ের নবী একমাত্র উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদছে। আবার মায়ের এতিম নবী, মা নাই বাবা নাই, ওই মক্কার নগরীতে আমার মায়ের নবী, মা নাই বাবা নাই, এতিম নবী আমার একমাত্র উম্মতের জন্য সব সময় পেরেশান। হাসরের কঠিন ময়দানে ওই নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আমার মায়ার নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আজকের হাসরের ময়দানে তুমি আমার উম্মত গুলোকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, আজকে যদি আমার একটা উম্মত ওই জাহান্নামের মধ্যে যায়, আয় আল্লাহ, আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও নবী আমার, আজ এই হাসরের কঠিন ময়দানে আমি আপনার হাতে সুপারিশের দায়িত্ব দিয়ে দিলাম। ও নবী, আপনার উম্মতগুলো আপনি বেছে 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 আজকে আপনি জান্নাতে নিয়ে যান। ওই নবীর সাথে জান্নাতে কারা কারা যেতে চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায়। নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? নবীর আদর্শ হলো নবীর সুন্নত। নবীর সুন্নত যদি আপনি আমি মানতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন নবীর সাথে জান্নাতে দিয়ে দিবি। আজকে
31শে ডিসেম্বর না 31st কথা কয় না কি আপনারা জানেন না? এই এলাকার মানুষ মনে হয় জানে না। যাক, না জানলে ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, দোয়া করি এই গুনাহ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। 31st নাইট, আজকের এই রাত্রে কত জিনা, ব্যভিচার, কত অন্যায়, কত গুনাহ হবে। এটা কি মুসলমানের কাজ? কি বলেন? আর এই যে অন্যায় অপরাধগুলো করবে, ইহুদি নাসারাদের সন্তান না মুসলমানের সন্তান না? অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরাই করবে। অথচ দেখেন আল্লাহর কাছে তো 2 রাকাত নামাজ পড়ে এই 1 বছর যত অন্যায় করেছি, অপরাধ করেছি, এর জন্য তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করা উচিত ছিল। কি ঠিক না? অনেকেই আজকের এই রাত্রে আসর, মাগরিব, এশা, ফজর কোনটাই পড়বে, অথচ তারা আনন্দ উল্লাসের মধ্যে মেতে আছে। এগুলা কি মুসলমানদের কালচার? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের কালচার? আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে বাংলার জন্য আমরা পাগল না, ইংরেজির জন্য পাগল। কি কথা বলে না? ইংরেজির জন্য পাগল, অথচ বাংলার জন্য আমার সোনার ছেলেরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়ে দেশের স্বাধীনতা কেড়ে আনছে, ঠিক কিনা? অথচ আমরা ইংরেজির জন্য পাগল। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? কথা বলেন ঠিক কিনা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের সেই রক্তকে আজ এখন অপমান, শহীদের সেই রক্তকে আজ এখন অপমান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। আছে না নাই? এটা কি মুসলমানের চরিত্র? এটা কি বাঙালি জাতির আদর্শ? বাঙালি জাতির এটা কি আদর্শ বলেন? তাহলে আমাদের এই বাংলাদেশের জন্য রক্ত দিয়ে কি লাভ হলো? আমরা আমাদের দেশকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দেশের উপরে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, সকল ধরনের গজব থেকে হেফাজত করো। আমাদের এই সোনার বাংলাদেশকে আল্লাহ বড় বড় বিপদ থেকে হেফাজত করে। আপনি একটু বিবেক বিবেচনা করে দেখবেন, অন্য অন্য রাষ্ট্রের থেকে বাংলাদেশকে আল্লাহ অনেক বড় বড় বিপদ থেকে হেফাজত করে, ঠিক না? অথচ আমরা শুধু নামে মুসলমান, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের মধ্যে রাসূলের কোনো সুন্নতই নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের বীরে আজি, এই মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের সব কিছু হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র মতো। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতের দল, আমি রাসূলকে যদি মোহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরো। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নত আমাদের মুখের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে সুন্নতি পোশাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নত আর রাসূলের ভালোবাসা যদি দিলের মধ্যে না থাকে, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশের আশা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?